শাহরুখ খানের নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সম্বোধন করলেন, কতটা ভালো লাগছে এবং কী বলবেন? খুব খুশি, আনন্দিত এবং আলিপুরদুয়ারবাসী এবং বিজেপির সভাপতি হিসেবে একজন নাগরিক হিসেবে খুব গর্বিত এবং সর্বোপরি আলিপুরদুয়ারের প্রতিটি মানুষ যারা আজকের এই সভায় এসেছেন, যারা এই সভায় যারা বাড়ি থেকে দেখেছেন, তারা প্রত্যেকেই খুশি, আনন্দিত এবং গর্বিত। কারণ হচ্ছে আলিপুরদুয়ার এই পুণ্যভূমিতে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তিনি এখানে পদার্পণ করেছেন এবং তিনি যে সম্বোধন করেছেন এখানকার জনতা জনার্দনকে, সেই হিসাবে এখানকার প্রত্যেকটি মানুষ সত্যি খুশি। এবং আপনারা দেখেছেন এখানে অগণিত মানুষ, লাখো লক্ষ মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছিল। সেখানে জায়গা হচ্ছিল না, তারা ট্রাকের উপরে, গাছের উপরে তারা সেখানে দাঁড়িয়ে যাচ্ছিল, উঠে যাচ্ছিল। তো স্বাভাবিক কারণে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখার মতো ছিল। তবে মোটের উপরে আজকের এই জনসভা সাফল্য চূড়া স্পর্শ করেছে। এর জন্য আলিপুরদুয়ার প্রতিটি বাসীকে জেলা সভাপতি হিসাবে আমি তাদেরকে হৃদয়পূর্বকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। নতুন জেলা সভাপতি হলেন, তারপরেই একটা এত বড় সভা এবং মোদীজি আপনাকে কাছে টেনে নিলেন, কী বললেন আপনাকে? উনি বরাবরই খুব ভালো মনের মানুষ, খুব ভালো মনের মানুষ। ভালো করে কাজ করার জন্য দায়িত্ব পালন করতে হবে। দল যে দায়িত্ব দিয়েছে সেটা সঠিকভাবে যাতে আমরা পালন করতে পারি। সামনে একটা বড় লড়াই, তৃণমূল সরকারকে নানাভাবে তিনি দিলেন, কি বলবেন? স্বাভাবিক, একটা পলিটিক্যাল কর্মসূচিও ছিল, তো স্বাভাবিক কারণে সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসেবে এবং তিনি আমাদের নেতা, তো স্বাভাবিক কারণে এখানে তৃণমূল যে দুর্নীতিগুলো করছে, যে কাটমানি যে সিস্টেম চালু করেছে, তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা উচিত, তার বিরুদ্ধে গর্জন করা উচিত এবং তার বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। মোদিজি সেটাই করেছেন, জনগণের আওয়াজ তুলেছেন তিনি। কতটা খুশি? 26-এর হাওয়া কতটা বদলে গেল মনে হচ্ছে? বরাবরই আলিপুরদুয়ার মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল, আছে এবং আগামী দিনও থাকবে।